দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, রসায়ন অনলাইন ক্লাসে বাঁকুড়া ডিগ্রি কলেজ থেকে তোমাদের রসায়ন স্যার আমি শাহজাহান কবির তোমাদের স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, তোমাদের ভালোটাই আমার কাম। আজকের আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান। আমরা গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম। উদাহরণটা ছিল অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের ভিতর দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে বিক্রিয়া ঘটে, বিক্রিয়াটি পূর্ণ করে তার সমতা বিধান করো আমরা করেছিলাম। আজকের আমাদের দ্বিতীয় উদাহরণ, সোডিয়াম থায়োসালফেট এর সাথে আয়োডিন যোগ করলে সোডিয়াম টেট্রাথায়োনাইড ও সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান আমাদের করতে হবে। আমি আশা করি আমি বিক্রিয়াটি এখনই আয়নিক রূপ দেখাচ্ছি। আমি তোমাদের মনোসংযোগ কামনা করছি। লক্ষ্য করো, সোডিয়াম থায়োসালফেটের দুটো অংশ আছে, একটা সোডিয়াম অংশ আর থায়োসালফেটের একটা অংশ। আমরা আয়নিক রূপ দেখাই। আয়নিক রূপটা দেখি। সোডিয়াম আয়ন দেখো এখানে আছে, এখানে দুটো আছে, দুইটা দিয়েছি, প্লাস H2O3। সোডিয়াম থায়োসালফেটকে আয়নিক রূপে আমি নিয়ে গেছি, প্লাস I2 সমযোজী যৌগ 100%, ওটা আয়নিক অবস্থায় যাবে না। লক্ষ্য করো এই পাশে সোডিয়াম টেট্রাথায়োনেটের নাম, এখানে N2 তাহলে দুটো N প্লাস S4O6 মাথায় মাইনাস। সোডিয়াম টেট্রাথায়োনেটকে আয়নিত করলে সোডিয়াম আয়ন হয়েছে আর টেট্রাথায়োনেট আয়ন হয়েছে, প্লাস এখানে লক্ষ্য করো সোডিয়াম আয়োডাইড রয়েছে। এটা একটা আয়নিক যৌগ, 100% আয়নিক, এটা আয়নিত হয়ে গেল। আমাদের এই আয়নিক বিক্রিয়ার সমতা বিধান করতে হবে। আমি তোমাদের পূর্বে বলেছি, জারণ বিজারণ বিক্রিয়ায় কিন্তু জারক আর বিজারক অংশগ্রহণ করবে। আর একটা আয়ন থাকে, সেটা দর্শক আয়ন। ক্রিকেট মাঠে দুইজন খেলে বা ফুটবল মাঠে দুইটা দল টিম খেলে, একটা ফিল্ডিং করে আর একটা বোলিং করে। আর বাকি যারা থাকে তারা আম্পায়ারিং করে কেউ, আর দর্শক থাকে বেশি। আমাদের বিক্রিয়ায় এখানে দর্শক আয়ন আছে, আম্পায়ার নাই, এখানে প্লেয়ার আছে আর দর্শক আছে। দর্শক আয়ন হচ্ছে যেসব আয়নের জারণ মান জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদে অপরিবর্তিত বা একই থাকে, সেই সব আয়নগুলোকে বলা হয় দর্শক আয়ন। আমরা লক্ষ্য করি সোডিয়াম আয়নের মাথায় একটা প্লাস চার্জ রয়েছে বিক্রিয়কে, আর উৎপাদে দেখছি সোডিয়াম থায়োসালফেটে সোডিয়াম আয়নের মাথায় প্লাস চার্জ রয়েছে, আর এই সোডিয়াম আয়োডাইডে সোডিয়ামের মাথায় একটা প্লাস চার্জ রয়েছে। অর্থাৎ জারণ মানের কোনো পরিবর্তন হয়নি বিক্রিয়ক এবং উৎপাদ আয়নের ক্ষেত্রে। কাজে সোডিয়াম আয়ন হচ্ছে দর্শক আয়ন। আর এখানে জারককে বিজারককে আমরা একটু লক্ষ্য করি। আমরা লক্ষ্য করি থায়োসালফেট আয়ন। থায়োসালফেট আয়নে তোমরা লক্ষ্য করো সালফারের জারণ মান এইখানে হচ্ছে 3 দুগুণী 6, 6-তে 2 বাদ দিলাম 4, 4-কে 2 দিয়ে ভাগ করলাম 2। এখানে জারণ মান হচ্ছে এক একটার হচ্ছে 2 প্লাস 2 সালফারের জারণ মান। এখানে লক্ষ্য করো সালফারের জারণ মান 6 দুগুণী 12-তে 2 বাদ দিলাম 10, 10-কে 4 দিয়ে ভাগ করলাম 2.5, 2.5। তাহলে জারণ মান 2 থেকে বেড়ে সালফারের জারণ মান থায়োসালফেট আয়নে 2 থেকে বেড়ে টেট্রাথায়োনেট আয়নে হয়েছে 2.5, অর্থাৎ বেড়েছে। জারণ মান বাড়লে সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। আমরা জারণ পেয়ে গেলাম। আর যার জারণ মান বাড়ে তাকে বলা হয় বিজারক। বিজারক আমরা পেয়ে গেছি। বিজারক হচ্ছে থায়োসালফেট আয়ন। থায়োসালফেট আয়ন কি করেছে? ইলেকট্রন ত্যাগের মাধ্যমে জারণ বিক্রিয়া ঘটাইছে এবং নিজে জারিত হয়ে টেট্রাথায়োনেট আয়নে পরিণত হয়েছে। লক্ষ্য করো আয়োডিনের জারণ মান
এখানে ছিল যে শূন্য, মুক্ত অবস্থায় রয়েছে শূন্য। আর এখানে দেখো আয়োডিনে জারণ, আয়োডাইড হয়ে গেছে, জারণ মান -1 হয়েছে। -1 তাহলে শূন্য থেকে -1 কমে গেছে, কমে -1 হয়েছে। কমে গেলে বিজারণ হয়, তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া পেয়ে গেছি। বিজারণ বিক্রিয়া কে করে? জারক করে। জারক অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। জারক ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়ে অপরকে জারিত করে। তাহলে এটা হচ্ছে আমাদের জারক। জারক পেয়ে গেছি, বিজারক পেয়ে গেছি। এইবার আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়াটি সমতা বিধান করব। বলবো যে বিজারক থায়োসালফেটের, সোডিয়াম থায়োসালফেটের থায়োসালফেট আয়ন ইলেকট্রন ত্যাগের মাধ্যমে জারিত হয়ে টেট্রাথায়োনেট আয়নে পরিণত হয়। অতএব এবং জারক আয়োডিন উক্ত ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারিত হয়ে আয়োডাইড আয়নে পরিণত হয়। সোডিয়াম আয়নের জারণ মান অপরিবর্তিত থাকায় এটি দর্শক আয়ন হিসাবে কাজ করে। আয়নিক বিক্রিয়া এর উল্লেখ নিষ্প্রয়োজন। এখন আমরা আয়নিক জারণ ও বিজারণ বিক্রিয়া লিখব। জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া লক্ষ্য করো, H2O3 মাথায় দুটো মাইনাস, এখানে হলো S4O6 মাথায় দুটো মাইনাস চার্জ। লক্ষ্য করো এখানে সালফার আছে 4টা, অক্সিজেন 6টা, এখানে একটা 2 দিলাম, দিলে আমাদের সমতা হয়ে গেছে। সালফারের একটা সালফারের জারণ মান এখানে ছিল +2, 4টা সালফারের কত হবে তাহলে 8। এখানে একটা সালফারের ছিল 2.5, 4টা সালফারের হবে 10, বাড়লো কত 2। তাহলে দুটো ইলেকট্রন সে ত্যাগ করেছে, দুটো ইলেকট্রন ত্যাগ করেছে। এটা হচ্ছে জারণ বিক্রিয়া, দিলাম 1 নম্বর। বিজারণ বিক্রিয়া দেখি এবার। বিজারণ বিক্রিয়া, আয়োডিন ভেঙে হয়ে গেল আমাদের, আয়োডিন অণু ভেঙে আয়োডিন পরমাণু হয়ে গেল। এবার আয়োডিন পরমাণু প্লাস একটা ইলেকট্রন আয়োডাইড হয়ে গেল। দেখো এখানে আয়োডিন পরমাণু দুটো আছে, আর এখানে আমরা একটা নিয়ে কাজ করেছি। এর সামনে একটা 2 দিয়ে সমতা করে ফেলাই, সবার সামনে 2 আমরা যোগ করে দিই। যোগ করে দিয়ে এই দুটো আয়োডিন পরমাণু, এই দুটো কেটে গেল। কেটে যাওয়ার ফলে আমাদের হলো আয়োডিন প্লাস দুটো ইলেকট্রন অ্যারো দিয়ে দুটো আয়োডাইড। এটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। আয়োডিন ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারিত হয়ে আয়োডাইডে পরিণত হয়েছে, এটা 2 নম্বর বিক্রিয়া। দেখো আমাদের বিজারক ইলেকট্রন ত্যাগ করেছে 2টি এবং জারক 2টি ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে আমাদের গুণটুন কিছুই করা লাগছে না, আমরা 1 আর 2 যোগ করি। এক আর 2 যোগ করি, 1 যোগ 2। অতএব আয়োনিক জারণ হাইফেন বিজারণ বিক্রিয়াটি দেখো কি দাঁড়ায়। যোগ করে দিলে আমাদের নিচে পাতানোর দরকার নেই, ইলেকট্রন কেটে যাচ্ছে। একে ছিল আমাদের একে দুটো S2O3 মাথায় দুটো মাইনাস, মাইনাস দুটো ইলেকট্রন অ্যারো দিয়ে S4O6 মাথায় দুটো মাইনাস। এটা ছিল আমাদের 1 জারণ ছিল, এটা জারণ। আর বিজারণে আমাদের ছিল I2 প্লাস দুটো ইলেকট্রন অ্যারো দিয়ে 2I মাথায় মাইনাস। এই ছিল আমাদের বিজারণ। দুটো যোগ করে দিই, যোগ করে দিলে দেখো ইলেকট্রন দুটো ক্যান্সেল হয়ে গেল আমাদের। তাহলে এখানে হলো কি জারণ হাইফেন বিজারণ। বিক্রিয়া দেখো কি আছে, 2S2O3 মাথায় মাইনাস প্লাস I2 অ্যারো দিয়ে হচ্ছে টেট্রাথায়োনেট আয়ন প্লাস দুটো আয়োডাইড আয়ন।
এই আমাদের আয়নিক জারণ বিজারণ বিক্রিয়া পেয়ে গেছি। এবার উভয় পাশে দর্শক আয়ন যোগ করব আমরা। উভয় পাশে দর্শক আয়ন Na+ যোগ করি, দর্শক আয়ন Na+ যোগ করি। অতএব সমতাকৃত সম্পূর্ণ জারণ বিজারণ বিক্রিয়াটির সমীকরণ দেখা যাক কি হয়। তাহলে এখানে লক্ষ্য করে দুটো মাইনাস চার্জ আছে, দুটো মাইনাস চার্জকে যদি আমরা নিউট্রাল করতে চাই দুটো প্লাস চার্জ থাকবে। তাহলে দর্শক আয়নের আছে কয়টা প্লাস চার্জ? সোডিয়াম আয়নের একটা, তাহলে দুটো সোডিয়াম আয়ন লাগবে এখানে। তাহলে 2Na2SO3। দেখো এখানে এর দুটো মাইনাস চার্জ ছিল, সোডিয়াম দুটো সোডিয়াম এসে দুটো প্লাস চার্জ যোগান দিয়ে যৌগটা নিউট্রাল হয়ে গেছে। প্লাস I2 অ্যারো দিলাম, এখানেও দুটো মাইনাস চার্জ আছে, তাহলে দুটো প্লাস চার্জ যুক্ত সোডিয়াম আয়ন লাগবে। Na2S4O6 প্লাস দুটো আয়োডাইড আয়ন আছে, ওর সাথে ওকে নিউট্রাল, দুটো আয়োডাইড আয়নের প্রত্যেকের একটি করে মাইনাস চার্জ আছে। তাহলে দুটো মাইনাস চার্জকে নিউট্রাল করতে গেলে দুটো সোডিয়াম আয়ন লাগবে। দেখো সোডিয়াম আয়ন দুটো এসে গেছে। এই আমাদের সমতাকৃত সম্পূর্ণ জারণ বিজারণ বিক্রিয়াটি। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করবে, এখন না দেখলেও পরবর্তীতে দেখবে এবং সমস্যা হলে আমাকে জানাবে। এই পরোক্ষভাবে এখন এইভাবে আমাদের ক্লাস চলছে, এটা তোমাদের মেনে নিতে হবে। পরিস্থিতি যদি ভালো হয় কখনো আমরা আবার মুখোমুখি বা সামনাসামনি বসে ক্লাস নিব। তোমাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি, আর সময়ের স্বল্পতার জন্য এখানেই আজকে ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।